আজকে চৈত্র সংক্রান্তি, বছরের শেষ দিন। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটা একটি বিশেষ দিন। এই দিনে আমরা সম্পূর্ণ নিরামিষ খাই। এক এক জায়গা ভেদে যদিও এক এক রকম খাবার খেয়ে থাকি, তবে কনসেপ্টটা কিন্তু একই। আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী আমরা সেখানে দই, চিড়া, মুড়ি, মিষ্টি এই ধরনের খাবার খাই। আমার শাশুড়ি মা এই দিনে ঘরেই দই পাততেন। আমার বাবার বাড়িতে আজকের দিনে ছাতুটা খায়। যেহেতু এখন বিয়ে হয়ে গিয়েছে, তাই শ্বশুরবাড়ির নিয়মটাই আমার নিয়ম। তাই আজকে সকালের আয়োজনে ছিল দই, মিষ্টি, চিড়ে, মুড়ি আর কলা। কেমন লাগলো আমাদের চৈত্র সংক্রান্তি সকালের আয়োজন? কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। গতকাল সকাল 8টা সাড়ে 8টা নাগাদ আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম বাজারে। সেখানে যত সবজি চোখে পড়েছে সব কিনে এনেছি পাচন রান্না করার জন্য। তবে 2টা বাজার খুঁজেও কোথাও কাঁচা কাঁঠাল পেলাম না। তারপর সেখান থেকে এসে আমি আমার যে মাটির বাসনগুলো আছে সেগুলো বের করে ধুয়ে রাখলাম আর রোদে শুকিয়ে নিলাম। বছরের এই 2টা দিনই এই বাসনগুলো আমি ইউজ করি। এই বাসনগুলো কিছু কিনেছিলাম আড়ং থেকে, কিছু লোকাল শপ থেকে, কিছু অনলাইন থেকে। তারপর সন্ধেবেলায় বসে আমি আর আমার ছোট বোন মিলে এই সব সবজিগুলো কেটে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা সেরে সবগুলো সবজি ধুয়ে মশলাটা রেডি করে রেখে চলে গিয়েছি স্নান করতে। এরপর স্নান সেরে এসে ঠাকুর ঘরে একটু ধূপ দীপ দেখিয়ে নিলাম। তারপর চলে গিয়েছিলাম রান্না করতে। পাঁচন, ডাল, ভাজি এগুলো রান্না করেছিলাম। বিয়ের পর থেকেই প্রতি সংক্রান্তিতে আমি চেষ্টা করি এই পাঁচনটা রান্না করতে। আমার বাবার বাড়ির দিকে যদিও এই পাঁচনটা আমি কখনো রান্না করতে দেখিনি, তবে আমার শ্বশুর বাড়ির নিয়ম এই পাঁচন। আমি ঢাকায় থাকলে ঢাকায় যা যা সবজি পাই তা দিয়ে রান্না করি, আর যদি শ্বশুর বাড়ি যাই তাহলে তো সেখানে একদম অথেন্টিক সব সবজি থাকে। কতবার গিয়েছিলাম শ্বশুর বাড়িতে সেই ভিডিওটাও ইউটিউবে শেয়ার করেছি। এখন ফেসবুকে অত রেগুলার ছিলাম না জন্য শেয়ার করা হয়নি। এবছরও মোটামুটি সবকিছুই আমি পেয়েছি, কাঁঠালটা বাদে। তা নিয়ে যদিও আমার খুব একটা আফসোস নেই, কারণ একটা সবজি পাইনি তো কি হয়েছে, বাকি সব সবজি মোটামুটি আমি পেয়েছি। তার থেকেও বড় কথা, আমি যেটা চাচ্ছি আমার নেক্সট জেনারেশনকে এই জিনিসগুলো শেখানো। আমার হাজবেন্ড যেমন আমার কাছে গল্প করে যে তার মা এই সবজিগুলো রান্না করতো, ছোটবেলায় দেখতো মা ঘরে দই পাচ্ছে। আমার কাছে যেমন গল্প করে, আমার ছেলেও যেন তার ওয়াইফের কাছে বা তার পরবর্তী জেনারেশনের কাছে এই গল্পগুলো করতে পারে। তারা এগুলো করবে এমন কোনো আশা আমি রাখবো না, তবে আমি চাইবো আমরা ছোটবেলায় যেগুলো দেখেছি আমার সন্তানও যেন সেগুলো দেখে। আর আমি এবং আমার হাজবেন্ড এইসব ট্রেডিশন ফলো করতেও খুব পছন্দ করি। সকালে উঠে আমি আগের দিনের কেটে রাখা সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সব সবজিগুলো প্রথমে তেল দিয়ে তাতে কিছুক্ষণ ভাপিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। আদা বাটা, ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, হলুদ, লবণ, গরম মশলা গুঁড়ো, কাঁচামরিচ এগুলো সব দিয়ে আবারও কিছুক্ষণ ভাপিয়ে নিলাম। আমি এখানে কোনো জল ইউজ করিনি, সবজি থেকে প্রচুর জল বের হয়েছে, সেটা দিয়ে সবজিগুলো সেদ্ধ হয়েছে। আর এই বছর আমার রান্নাটা আরেকটু ভালো সেদ্ধ হয়েছে, তার কারণ হচ্ছে এবার আমার কাছে পারফেক্ট একটা ঢাকনা ছিল। এরপর ফোড়নে দিয়েছি আদা বাটা, 5 ফোড়ন, এলাচ, দারচিনি, শুকনো মরিচ। নারকেলটা চাইলে আপনারা আলাদাও ভেজে দিতে পারেন, আমি ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপর এগুলোকে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার পাঁচন। তার সাথে করেছিলাম 2 রকমের ডাল, 6-7 রকমের ভাজি, চাটনি।